কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জুলাই পদযাত্রা আপনাদের সাথে আমার দেখা হয়নি, এনসিপির কোনো আয়োজনে এটাই আমার প্রথম প্রোগ্রাম। আপনাদের উপস্থিতি, আপনাদের ভালোবাসা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। আজকের এই বিভাগীয় ইফতার মাহফিলে শুধু কুমিল্লা নয়, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের আমাদের যে সাংগঠনিক বিভাগ সেখানকার নেতৃবৃন্দ এসেছেন, ছাত্র, যুব, শ্রমিক এবং এনসিপি প্রতিনিধিগণ। আজকের ইফতার মাহফিলে কুমিল্লা জেলার এবং মহানগরের বিএনপি, জামাত সহ 11 দলের যে সকল প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন বা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথি হিসেবে আসলে বক্তব্য দিতে হয় সবার শেষে, সময় কম থাকে, কন্টেন্টও কিছু থাকে না, কারণ আগের বক্তারা সবকিছুই বলে দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকে রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর অন্যথা, এর বিকল্প আমরা কোনো কিছু মেনে নেব না। এবং রাজনৈতিক প্রশ্নগুলোকে, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানের হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে আজকের প্রধান বিচারপতিগণ বসেছেন। ফলে এই গণ অভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিংবা আমরা তার কাছে সেটা শুনতে চাই। ফলে অযথা জল ঘোলা করবেন না। সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তারপরই ভারতের সাথে সুসম্পর্কের বিষয়ে আমরা বিবেচনা করব ইনশাআল্লাহ। আজকে পুরো সমগ্র এনসিপি এই কুমিল্লা জেলায় এসেছে। এনসিপির সব গুরুত্বপূর্ণ নেতাই আজকে কুমিল্লা জেলায় এসেছেন। কুমিল্লা এবং বৃহত্তর কুমিল্লা থেকেই কিন্তু এনসিপির যে কার্যক্রম, এনসিপির গুরুত্বপূর্ণ নেতা তৈরি হয়েছে, এটা আমাদের জন্য অনেক সম্ভাবনার। আপনারা জানেন যে এই কুমিল্লায় মুজিববাদের জন হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, যিনি নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার মানুষের ভোটে। এই কুমিল্লায় রয়েছেন গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং এই বৃহত্তর কুমিল্লার সন্তান চাঁদাবাজদের জন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আবির্ভূত হয়েছে এই ইলেকশনে। আপনাদের সন্তান চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকায় নেতৃত্ব দিচ্ছে। কুমিল্লাবাসীকেও চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে এই কুমিল্লা থেকে প্রতিরোধ তৈরি করতে হবে ইনশাআল্লাহ। কুমিল্লাবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে? আমরা শেষ করব, আমরা ইফতারে যাব। ইফতারের আগে আমরা 1 মিনিট স্লোগান দিব। আপনারা সবাই প্রস্তুত আছেন? কুমিল্লাবাসী প্রস্তুত? ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি। তুমি কে আমি কে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। অ্যাকশন টু অ্যাকশন, এনসিপির অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে
ফাঁসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাব ইনকিলাব।